আজকে কথা বলবো যেসব আপুরা বলেন, আপু ওই পেজে তো এত টাকা দাম, আপনার পেজে কেন এত? আসলে আপু, কেকের দামটা ডিপেন্ড করে কে কোন প্রোডাক্ট ইউজ করছে এটার উপরে। এমন অনেক পেজ আছে আমার থেকেও ডাবল 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 প্রাইসে কেক সেল করে। অবশ্যই তাদের কাজও অনেক ভালো। তো তাদের হাতের কাজের উপরেও ডিপেন্ড করে প্রাইসটা কেমন হবে। তো কেক মানে ভ্যানিলা কেক মানে যে সব ভ্যানিলাই একরকম, চকলেট কেক মানে সব চকলেট কেকে একই রকম একই প্রাইস হবে এমন কিন্তু না। তো তারপরে আবার আসি কেক মেকিং প্রসেসে। এই যে দেখেন ছোট্ট একটা বেন্টো কেক, এখানে কিন্তু আমি কোনো জিনিস কম রাখছি না। সুগার সিরাপের বদলে মিল্ক সিরাপ দিয়েছি, তাও একদম খাঁটি গরুর দুধ, যেটা আমার বাচ্চাদেরকে খাওয়াই সেটাই দিয়েছি, কোনো কিন্তু ভেজাল নাই। আর তারপরে আসে আর একটা কথায়, এই যে বেন্টো কেকটা দেখতে পাচ্ছেন, তো আমি কিন্তু এটা একদম ফ্রেশ ফ্রেশ বানিয়ে দিয়েছি। ধরেন আমার ডেলিভারি দিতে হবে 10টা থেকে 11টার মধ্যে, আমি ভোর 5টায় উঠে কেকটা মেক করেছি, তাহলে ফ্রেশ ফ্রেশ আমার কাস্টমার কেকটা পেয়ে যাবে। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যদি বাজার থেকে কোনো মাছ কিনি, যখন আমরা একদম জ্যান্ত মাছটা কিনবো একদম টাটকা, ওইটা খাওয়ার টেস্টই কিন্তু অন্যরকম। কেকটাও এমন, 2-3 দিন আগে বানায় রাখলে বা একদিন আগে বানায় রাখলে যে টেস্টটা একদম, মানে আমি যে সকালে বানিয়ে দিয়েছি এটার টেস্ট কিন্তু আলাদা। তারপরে আর একটা কথা বলি, অনেক আপুরা আছে 1 পাউন্ড 2 পাউন্ড কেকের পিকচার দিয়ে বলে, আপু এটার এই সেম ডিজাইনে বেন্টো করে দিবেন। এটা কি আসলে পসিবল? 2-3 পাউন্ডের উপরে যে ডিজাইনটা, এটাকে আমি একটা বেন্টো কেকে ফুটাতে পারবো? কখনোই পারবো না। আর কখনোই একজনের কাজ আর একজন 100% করতে পারে না। নিজের কাজে অনেক সময় কি সব সময় আমি একটা কাজ করলে ওটা কিন্তু পরের বার সেম হবে না, একটু না একটু ডিফারেন্স হবেই। তো এর জন্য আমি আগে থেকেই বলে দিই আমি 100% করতে পারবো না। এটা জেনে যেসব আপুরা অর্ডার করবে, আমি শুধু তাদের অর্ডারটাই নিতে পারবো। আর যাদের কেক লাগবে ইনবক্স করতে পারেন। আল্লাহ হাফেজ।